দুদিন আগে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 14 টাকা করে। আজকে পেঁয়াজের দাম দেখলাম প্রায় 50-55 টাকা করে বিক্রি হচ্ছে, অর্থাৎ গত 3 দিনে প্রায় 20 টাকা করে কেজিতে বেড়েছে। এদিকে নতুন করে যারা শিল্প কলকারখানা তৈরি করতে চান তারা যদি গ্যাস নিতে চায় তাহলে তাদেরকে 33% বেশি দাম দিয়ে গ্যাস নিতে হবে। অর্থাৎ আগে যেখানে ছিল প্রতি ঘনফুট 30 টাকা, তাদেরকে গুনতে হবে 40 টাকা। তাহলে নতুন করে বিনিয়োগ কীভাবে আসবে, বা নতুন করে যারা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাচ্ছে তারা কিভাবে করে ইন্ডাস্ট্রি তৈরি করবে? আমি আসলে বুঝি না যে সরকার আসলে কোন হিসেব করে এই কাজটা করলো, এবং যারা কিনা যেসব বিদ্যুতের গ্রাহকরা গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ, অর্থাৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত যে বিদ্যুৎ পাচ্ছে সেই বিদ্যুতেও কিন্তু দাম বেড়েছে। তার মানে হচ্ছে সব কিছুরই দাম বাড়তি। বাজারে এখন আর সস্তা নাই। শীতের সবজি চলে গেছে, এখন নতুন মৌসুম, সেই নতুন মৌসুমে আবার নতুন নতুন সবজি এসছে, এবং প্রায় প্রতিটা সবজি 80 থেকে 100 টাকা করে কেজি। কিন্তু ভরা মৌসুমে পেঁয়াজের দাম, এইটা কি মানা যায়? এখন পুরো পেঁয়াজ বাংলাদেশেই, বিশেষ করে ফরিদপুর অঞ্চলে একেবারে রমরমা, একেবারে ভরা মৌসুম, সেখানে কেন পেঁয়াজের দামটা বাড়লো? এটা একটা কোশ্চেন। এদিকে IMF বলছে বাংলাদেশে যে রিজার্ভ আছে সেই রিজার্ভ আরও $1 বিলিয়ন বাড়াতে হবে, এবং আরও অনেক শর্ত তারা দিয়েছে। আপনারা জানেন যে 2টো কিস্তি তারা এখনও পর্যন্ত দেয়নি, কারণ বিভিন্ন শর্ত দিয়েছে, সেই শর্ত পূরণ না হলে তারা দিবে না। গত 8 মাসে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই, বরঞ্চ ইনভেস্টমেন্ট আরও কমে গিয়েছে, বিদেশি বিনিয়োগ একেবারেই আসে নাই, এবং যারা আমাদেরকে অর্থ সহায়তা দিয়ে থাকেন সেই অর্থ সহায়তা বন্ধ হয়ে গেছে। বিশ্ব ব্যাংক বলেছে এবছর বাংলাদেশের জিডিপি হবে 4.1, 4.1 হবে হচ্ছে আমাদের প্রবৃদ্ধি। তাহলে দেশের সার্বিক পরিস্থিতি খুবই ভালো চলছে, এবং আমরা এই সরকারকেই চাই, এবং 5 বছর চাই। আজকে একটা সিএনজিতে উঠেছিলাম, আমি সচরাচর উঠি না, কিন্তু সিএনজিতে আজকে উঠেছিলাম, এবং সিএনজি চালককে জিজ্ঞেস করলাম কী অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি কী। সে প্রায় কান্নাই করে দিল, কারণ তার যে প্রতিদিন জমা দিতে হয় সেই জমার টাকা তোলাই নাকি তার জন্য মুশকিল। যদিও আমরা শুনছি মানুষ অনেক ভালো আছে, মানুষ নাকি অনেক ভালো আছে, আমরা চাই মানুষ ভালো থাকুক। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেল লরিয়েট, একজন সম্মানীয় ব্যক্তি। তিনি তার কারিজম্যাটিক যে সারা পৃথিবীতে তার যে প্রচুর সমর্থক আছে, বা তার বন্ধুবান্ধব আছে, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অনেকের সাথে তার খুব ভালো সুসম্পর্ক আছে। আমরা চাই বাংলাদেশের তিনি প্রচুর বিনিয়োগ নিয়ে আসুক, এবং দেশ ভালো চলুক, মানুষ ভালো চলুক, শান্তিতে থাকুক। এদিকে কক্সবাজারে নাকি আমাদের রুশ জাহাজ এসছে, যুদ্ধজাহাজ। আসলে ঘটনা যে কি ঘটছে ভিতরে ভিতরে বলা খুব মুশকিল। সবাইকে ধন্যবাদ।